আচ্ছা, আপনাকে যদি কেউ বলে যে আমাকে একটা গালি দাও, আপনি কি করবেন? আপনি হয়তো বলবেন যে না না, এটা তো করা ভালো না, এটা করা যাবে না, বা এটা করা উচিত না, বা এটা আমরা কেন করব, এই ধরনের কথা বোঝাবেন, তাই না? কিন্তু আমাকে যদি কেউ বলে আমাকে একটা গালি দাও, আমি খুশি মনে তাকে 10টা দিয়ে দিব। এতটাই ভালো এবং সুশীল সমাজের মেয়ে আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। এখন ভাবতেছেন যে নিজের এই টাইপের বর্ণনা কে দেয় রে ভাই? আমি দিই, আমার ভিডিওতে আমি সব সময় দিই। তো কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে আমার ভিডিওতে ছবি বা আমার ভিডিও কন্টেন্ট যাই হোক এসব দেখে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় বা আমাকে এমনিতে নক দেয়, মেসেঞ্জারে নক দেয়। তো যখন তাদের সাথে আমি নর্মালি কথা বলে একটা ইন্ড করি, তখন দেখা যায় যে অনেকে হচ্ছে নন স্টপ বিরক্ত করতে থাকে, নন স্টপ। তো আমি যখন তাকে ব্লক করে দিই, সে আমার প্রোফাইলে এসে, এটা কালকেরই ঘটনা, খুবই বাজে একটা গালি দিয়ে যায়। তো আমি চিন্তা করলাম যে এটা কে হতে পারে, কারণ আমার প্রোফাইলে তো এই ধরনের কোনো মানুষ না। আমার অনেক ভাইয়ের সাথে পরিচয় আছে, তারা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো। তো এইটা কে হইতে পারে? পরে দেখলাম যে ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলি না, এটা নিয়ে সে মাইন্ড খাইছে। ঠিক আছে, সে হয়তো আমার কাছ থেকে কিছু শিখতে চাইছে, তো আমারও তাও তাকে শেখানো উচিত, তাই না? তারপর আর কি, তার এক গালির রেস ধরে আমি তাকে 15-20টা দিয়ে তারপর হচ্ছে আবার ব্লক করে দিলাম। এখন এই যে এক্সট্রা শিক্ষাটা যে সে আমার কাছ থেকে নিল, এটার কি কোনো দরকার ছিল? কোনো দরকারই তো ছিল না। যেহেতু আমি কথা বলতে ইচ্ছুক না, আমি জানিয়ে দিয়েছি, ব্লক করে দিয়েছি, তারপরে যদি নন স্টপ কেউ বকর বকর করে এসে আমার কাছে ইচ্ছাকৃতভাবে গালি খায়, এখন এটা তো আমার দোষ না, তাই না? যেমন ধরেন আমার পাশের বাসায় ভাবি, সে এসে সবসময় বলবে এটা এখানে কেন, এটা ওভাবে কেন, আপনি কেন বুয়া দিয়ে কাজ করেন না? আরে ভাই, আমার বুয়ার ওই যে আঙ্গুল দেয়, দাঁত দেয়, গুল দেয়, চুলকায় মুলকায়, সেগুলো দিয়ে রুটি বানাইতে এত তৃপ্তি আর এত হজম শক্তি আমার নাই রে ভাই, আমি পারি না। তো আমার নিজের কাজ আমি নিজের করে খাই, এটা নিয়ে তার খুব বেশি অ্যালার্জি। আজকে এসে বলতেছে ভাবি এত বড় বড় রুটি বানাইছেন, এগুলা কিভাবে খাবেন? পরে আমি বললাম আপনি কি ছোট রুটি পুরাটাই মুখের ভিতরে ঢুকাই দেন? বলো যে না তো, আমরা তো ছিঁড়ে ছিঁড়ে খাই। তো আমি বললাম বড় রুটি আমরা ছিঁড়ে ছিঁড়েই খাই, তো এত বড় রুটি দেখে আকাশ থেকে পড়ার তো কিছু নেই। আর আমার নিজের কাজ যেহেতু আমি নিজে করে খাই, আমার তার মডেল করার এত সময় নেই। এখন এই যে উনি যাই চাইছে আমার শ্বশুরবাড়ির গিফট করা এতগুলা বাস আমরা দিয়া রাখছে, এগুলো একটা একটা করে যে নিয়ে যায়, এগুলোর জন্য কি আমি দেয়? এখন অনেকেই বলবে যে আপু আপনি এত পাজি কেন, এত কেন, আপনি কেন মানুষকে এইভাবে বলেন? এখন তোমরা যদি জোর করে এসে নিয়ে যাও, আমার কি করার আছে বলো? আমি কখনোই চাই না আমার রিয়েল ফর্ম এই পেজে অন্ততকে ফুইটা উঠুক, কিন্তু তোমরা টাইম না হিসরা আমার প্রকৃত অ্যানিটারে বাইক হয়ে আনো কেন কেন? তোমাদের প্রবলেম কি? এই যে আমি ভালো মতো তোমাদের সাথে কথা বলি, কত সুন্দর করে কথা বলি, তোমাদের এগুলো ভাল লাগে না? তোমাদের তো ভাল লাগে এই যে মানুষরা আমি ধোলাই করি, এই যে মানুষরা আমি কথায় কথায় বাসমান নামক জিনিসটা দিয়ে দিই, এই জিনিসগুলোই দেখতে তোমাদের কেন জানি ভালো লাগে। আমি জানি না আজকের ভিডিওটা আসলে আপলোড করা সম্ভব হবে কি না, কারণ আমার তো মনে হচ্ছে যে আমি শুরু থেকে যা শুরু করছি লাস্ট পর্যন্ত এটা শুনে ফেসবুক মামা আমাকে বিদায় করে দেয় কিনা আমার জানা নাই। তো যাই হোক, চরম লেভেলের মেজাজ খারাপ হয়ে গেছে। একে তো শুক্রবার দিন এত 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 কাজ থাকে, তার মধ্যে কিছু কিছু মানুষ এই যে অখাদ্য মার্কা কথাবার্তা যখন বলে না, তখন মেজাজটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, শুক্রবার দিন আমার হাজব্যান্ডকে দিয়ে আমি ইলিশ মাছগুলো কাটায় রাখছিলাম, তোমরা অনেকেই জানো আমি কাটতে পারি না। আর এখানে আমি পোলাও করছিলাম, ইলিশ মাছ ভাজা করছিলাম, গরুর মাংস করছিলাম, যদি আমি 2 দিনের জন্য একবারেই করছিলাম, যেহেতু বাসার সবাই জ্বর আর রান্নাবান্না এত বারে বারে তাদের সেবা করা, এত কিছু করা একসাথে সম্ভব হচ্ছিল না। তো এখানে ইলিশ মাছটা ভেজে তারপর হচ্ছে আমি অন্যান্য কাজটা করতেছিলাম, আর গরুর মাংসটা চলাই ছিল, তো ওইটাও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক বড় ভিডিও দেই, তোমরাও বিরক্ত বোধ করো, কিন্তু কিছু কিছু কথা না বললেও আমার ভালো লাগে না। তো এখানে একটু চা ব্রেক নিয়ে নিলাম। আর হ্যাঁ, সবার যখন রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, তোমরা সবাই বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবা, এতে করে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট আকাশ পরিমাণ বেড়ে যাবে, তোমাদের কল্পনা আরও বাইরে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। ভালো থাকবা, খোদা হাফেজ।